হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রমজান এলেই প্রত্যেকে খেজুর দিয়ে ইফতারি শুরু করেন। বাঙালির ইফতারের আইটেমে অন্য কোনো ফল থাক আর না থাক, খেজুর থাকবেই। কিন্তু বন্ধু, আপনি কি জানেন খেজুরের নামে আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে? বাজারের অল্প দামি থেকে শুরু করে বেশি দামি যে কোনো খেজুরই কিনে খেলে পড়বেন আপনি মহাবিপদে। এই খেজুর খাওয়ার ফলে হতে পারে আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ। বন্ধুরা, সৌদি আরবে প্রায় 30 থেকে 40 প্রজাতিরও বেশি খেজুর পাওয়া যায়। এদের মধ্যে কিছু খেজুর কাঁচা অবস্থাতেই খাওয়া যায়, আবার কিছু খেজুর এতটাই মিষ্টি হয়ে থাকে যেগুলো খেতে মধুর মতো লাগে। আর এই সমস্ত খেজুরের দামও অনেক বেশি হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আমরা যে বাজার থেকে অল্প টাকা দিয়ে খেজুরগুলো কিনে খাই, এই খেজুরগুলো কিনে খাওয়ার সময় আপনার মনে কি একটুও প্রশ্ন জাগে না যে কিভাবে ব্যবসায়ীরা অল্প টাকাতেই এই খেজুরগুলো আমাদের কাছে বেচতেছে? এই খেজুরগুলো ব্যবসায়ীরা কোথা থেকে আনতেছে, কিভাবে এই খেজুরগুলো আসতেছে, এই খেজুরগুলো খাওয়ার ফলে আমাদের শরীরে কি কি রোগ হতে পারে, এই খেজুরগুলোকে আসলেই অরিজিনাল খেজুর নাকি ডুপ্লিকেট নকল কোনো খেজুর? বন্ধুরা, অরিজিনাল খেজুরের দাম কেন এত বেশি হয়ে থাকে? বাজারে খেজুর কিনতে গেলে কিভাবে চিনতে পারবেন যে কোনটি অরিজিনাল খেজুর আর কোনটি নকল ডুপ্লিকেট খেজুর? এছাড়াও বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অরিজিনাল খেজুর দিয়ে কীভাবে ফ্যাক্টরিতে বিভিন্ন রকম সুস্বাদু খাবার তৈরি করা হচ্ছে। এছাড়াও বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই অরিজিনাল খেজুরের দাম এতটা বেশি হওয়ার কারণ হচ্ছে এই অরিজিনাল খেজুর দিয়ে বিভিন্ন রকম রোগের ওষুধ তৈরি করা হয়, যেটা আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে দেখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, পৃথিবীতে সবথেকে বেশি খেজুর চাষ হয়ে থাকে সৌদি আরবে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম ছিল খেজুর। আপনারা তো প্রত্যেকেই জানেন খেজুরের বীজ থেকে চারা উৎপাদন করা হয়। এই সুন্দর চারাগুলোকে মরুভূমিতে রোপণ করার পর সঠিকভাবে পরিচর্যা করতে পারলে 4 থেকে 5 বছরের মাথায় এতে ফলন দেওয়া শুরু করে। গাছের খেজুরগুলো যখন পরিপূর্ণভাবে পেকে যায়, তখন এই খেজুরগুলোকে পেরে তাকে হারভেস্ট করা হয়। বন্ধুরা, সৌদি আরব থেকে প্রতি বছর প্রায় 16 থেকে 20 বিলিয়নেরও বেশি খেজুর অন্যান্য দেশে রপ্তানি করা হয়। কিন্তু মূল কথা হচ্ছে এই খেজুরগুলো যায় কোথায়? আমাদের বাংলাদেশ এবং ভারতের ফলের দোকানে যে সমস্ত খেজুরগুলো কিনতে পাওয়া যায়, এই খেজুরগুলোকে আসলেই সৌদি আরব থেকে আসে নাকি অন্য কোনো দেশ থেকে ডুপ্লিকেট নকল কোনো খেজুর তারা এনে বিক্রি করে? বন্ধুরা, সৌদি আরবের 1 কেজি খেজুরের দাম হচ্ছে 5 থেকে 6,000 টাকা। কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতের ফলের দোকানে যে সমস্ত খেজুরগুলো বিক্রি হয়ে থাকে, সেই সমস্ত খেজুরের দাম মূলত 100 টাকা থেকে 500 টাকার মধ্যেই হয়ে থাকে। আর যদি একটু দামি খেজুর আপনি নিতে চান, তাহলে দেখা যাচ্ছে যে 2 থেকে 3,000 টাকার মধ্যেই আপনি নিতে পারবেন। বন্ধুরা, সৌদি খেজুরগুলোকে বিদেশে রপ্তানি করার আগে ফ্যাক্টরিতে এই খেজুরগুলোকে ভালোভাবে চেক করা হয়। এর মধ্য থেকে পচা, নষ্ট এবং খারাপ খেজুরগুলো বাছাই করে ফেলা হয়। শুধুমাত্র ভালো খেজুরগুলোই প্যাকেটিং করে এরপর সঠিকভাবে ওজন দিয়ে এই খেজুরগুলোকে বিদেশে রপ্তানি করে দেওয়া হয়। বন্ধুরা, এই সমস্ত খেজুর আপনি দেখতে পারবেন বড় বড় শপিং মল কিংবা বড় বড় ফলের দোকানে, এবং প্যাকেটের গায়ে দেখতে পারবেন যে পার কেজি খেজুরের মূল্য প্রায় 4 থেকে 5,000 টাকা। বন্ধুরা, সৌদি আরবের খেজুরের মূল্য এতটা বেশি হওয়ার কারণ কি জানেন? সৌদি খেজুর দিয়ে বিভিন্ন রকম সুস্বাদু খাবার সহ বিভিন্ন রোগের মেডিসিন তৈরি করা হচ্ছে। এছাড়াও বন্ধুরা, সৌদি আরবের খেজুরগুলো দিয়ে খুবই দামি সুস্বাদু চকলেট তৈরি করা হয়ে থাকে। চলুন এক নজরে দেখে নিই কীভাবে এই চকলেটগুলো তৈরি করা হচ্ছে। বন্ধুরা, চকলেট তৈরি করার জন্য আজোয়া নামের দামি খেজুর ব্যবহার করা হয়। আপনাদেরকে বলে রাখি, আজোয়া খেজুর হলো সবথেকে দামি খেজুর। এই খেজুরকে প্রথমে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে আসার পরে এখানে অনেকগুলো কর্মী খেজুরের এক একটা করে আটিগুলোকে বেছে বের করে ফেলে। এরপর এই খেজুরগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপরে একটা মেশিনের সাহায্যে খেজুরগুলোকে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে আসার পর কোম্পানির নিজস্ব তৈরি চকলেটের পেস্ট এই খেজুরগুলোর উপরে ঢেলে দেওয়া হয়, আর এভাবেই তৈরি হয়ে যায় খুবই সুস্বাদু চকলেট। বন্ধুরা, বিদেশি কোম্পানিগুলো খেজুর দিয়ে আরও বেশি সুস্বাদু চকলেট তৈরি করে ফেলে, যার মধ্যে অন্যতম হচ্ছে রেড চকলেট। এই রেড চকলেট তৈরি করার জন্য প্রথমে খেজুরগুলোকে খুবই ভালোভাবে পরিষ্কার করে একটি মেশিনের সাহায্যে পিষে ফেলা হয়। এরপর এই খেজুরগুলোকে গরম করা হয় যতক্ষণ পর্যন্ত না আঠালো ভাব ধারণ করে। যখন এই খেজুরগুলো আঠালো ভাব ধারণ করে, এর ভিতরে বিভিন্ন রকম কেমিক্যাল মিশিয়ে এইগুলো দিয়ে রেড চকলেট তৈরি করা হয়, যেগুলো অনেক দামি এবং খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে।
এছাড়াও বন্ধুরা, বিদেশি অনেক বড় বড় কোম্পানি আছে যারা খেজুর দিয়ে বিভিন্ন রকম রোগের মেডিসিন তৈরি করে থাকে, যেমন ভিটামিন থেকে শুরু করে বিভিন্ন রকম রোগের ক্যাপসুল তারা তৈরি করে থাকে, যে কারণে তো অরিজিনাল কিংবা সৌদি আরবের খেজুরের এতটা দাম বেশি। কিন্তু বন্ধুরা, এখন আসা যাক মূল টপিকে। আমরা যে খেজুরগুলো বাজার থেকে কিনে খাই, এই খেজুরগুলো কোন জায়গা থেকে আসে, কেনই বা এত অল্প টাকাতে আমরা খেজুরগুলো কিনে খেতে পারি, সেটাই বলবো এখন আপনাদেরকে। বন্ধুরা, আপনারা তো অনেকেই জানেন ভারতের রাজস্থানে অনেক আগে থেকেই খেজুরের চাষ করা হয়ে থাকে, কারণ ভারতের রাজস্থান হলো মরুভূমি এলাকা, এখানে অনেকেই খেজুরের চাষ করে থাকে। তবে বন্ধুরা, রাজস্থানে যে খেজুরগুলো হয়, এই খেজুরগুলোর কোয়ালিটি সৌদি আরবের খেজুরের কোয়ালিটির মতো এতটা ভালো হয় না। রাজস্থানে যে খেজুরগুলো হয়, এই খেজুরগুলোর কোয়ালিটি অনেকটা অপুষ্টিকর বা পাকার আগেই কাঁচা অবস্থায় মাটিতে ঝরে পড়ে। আবার অনেক খেজুর গাছে থাকা অবস্থায় সেগুলো পচে যায়। তবে যে খেজুরগুলো পাকে, সেই খেজুরগুলোকে এক একটা করে বেছে এইগুলোকে সুন্দর করে প্যাকেটিং করে এগুলো লোকাল মার্কেটে 2 থেকে 3 হাজার টাকা দরে বিক্রি করা হয়ে থাকে। তো বন্ধুরা, এখন হয়তো বা আপনি বুঝতেই পারছেন যে আপনি যে 2 থেকে 3 হাজার টাকা দর দিয়ে খেজুর কিনে থাকেন, এই খেজুরগুলো কোন জায়গা থেকে আসে। তো যাই হোক, এই খেজুরগুলো তো মোটামুটি মানের হলেও সস্তা, অর্থাৎ 2 থেকে 300 টাকা দরের যে খেজুরগুলো আপনি কিনে খান বাজার থেকে, এই খেজুরগুলো কিভাবে তৈরি হয় সেটা যদি আপনি দেখেন, তাহলে আপনি খেজুর খাওয়ার নামই ভুলে যাবেন। বন্ধুরা, অল্প দামের খেজুর তৈরি করার জন্য প্রথমে গাছ থেকে অপুষ্টকর বা কাঁচা খেজুরগুলো পেড়ে আনা হয়। এরপর এক একটা করে ওই খেজুরগুলোকে বেছে ফেলা হয়। দেন এরপরে একটি পাত্রের ভিতরে পানি দিয়ে ওই কাঁচা খেজুরগুলো ওই পাত্রের ভিতরে জাগ দিয়ে রাখা হয়। 5 থেকে 6 দিন জাগ দেওয়ার পরে ওই পাত্র থেকে খেজুরগুলো ওঠানো হয়। ওঠানোর পরে রোদ্রে ওই খেজুরগুলোকে শুকানো হয়। এরপর চিনির সেরা বানিয়ে রোদ্রে শুকানো খেজুরগুলো ওই চিনির সেরার ভিতরে দিয়ে জাল দেওয়া হয়। দেন এভাবেই হয়ে যায় অল্প দামি সস্তা খেজুর। এরপর প্লাস্টিকের বস্তাবন্দি করে ওই খেজুরগুলোকে লোকাল মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা যখন বাজারে খেজুর কিনতে যাবেন, তখন দেখতে পারবেন যে কিছু খেজুরের পরে অতিরিক্ত মাছি ঘোরাফেরা করতেছে। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, কখনো অরিজিনাল অর্থাৎ গাছের পাকা খেজুরে মাছি ভনভন করে না। মাছি তো ওই সমস্ত খেজুরের উপরে ভনভন করে অর্থাৎ ঘোরাফেরা করে যে সমস্ত খেজুর চিনির সেরাতে তৈরি হয়। মাছিগুলো ওই চিনির সেরা খাওয়ার জন্য ওই খেজুরের উপরে যেয়ে বসে। তবে বন্ধুরা, আমাদের লোকাল মার্কেটে ফলের দোকানে যে 500 থেকে 1000 টাকা দাম দিয়ে আজা খেজুর আমরা কিনে খেয়ে থাকি, এগুলো কি আসলেই আজা খেজুর? একদম না। এই খেজুরগুলো হচ্ছে জুজুবি ফল। চায়নায় উৎপাদিত হয় এই ফল। এই ফলটি চায়নার লোকজন ফ্যাক্টরিতে প্রসেসিং করে সেগুলোকে আজা খেজুর বলে আমাদের কাছে বিক্রি করতেছে। তো কিভাবে এই জুজুবি ফলকে চায়নার লোকজন খেজুরে রূপান্তর করে, সেটা যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেই সম্পর্কে পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।